নমস্কার, দেখছেন তালা নিউজ। শুরু করছি আজকের তথ্য কথা অনুষ্ঠান। আর আজকের তথ্য কথা অনুষ্ঠানে আমরা গ্রাম বাংলার লোক সংস্কৃতির আদিম এক ধারা বা রূপ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, অবশ্যই তথ্যচিত্রের মাধ্যমে। আর সেই তথ্যচিত্রের যিনি নির্মাতা বা যিনি সৃষ্টিকর্তা, তার সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক মনোজিৎ অধিকারী। নমস্কার। প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার এই তথ্যচিত্রের নাম হচ্ছে কৃচ্ছ সাধন, একটি লৌকিক ধারা। প্রথমে এই বিষয়টি আপনি যে বিষয়টি বেছে নিয়েছেন সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইব। মূলত আমি লোক সংস্কৃতির একজন ছাত্র এবং এই নিয়ে পড়াশোনা করেছি এবং বাংলা সাহিত্য নিয়েও পড়েছি। তো লোক সাহিত্যের লোক সংস্কৃতির যেহেতু ছাত্র ন্যাচারালি আমাকে গ্রাম বাংলার লোক উৎসবগুলো খুব টানে। এই যে পিছিয়ে পড়া জনজাতিদের কথা, তাদের কালচার, তাদের এগুলো তুলে ধরার জন্য আমার খুব মন টানে এবং সেই জন্য আমি মূলত ওই সব অঞ্চলগুলোকেই বেছে নিয়ে কাজ করতে বেরিয়ে যাই। সেই সুবাদেই এরকম একটি সাবজেক্টকে বাছা। যদিও বিষয়টা গাজন, নামটা একটু দিয়েছি অন্যরকমভাবে। কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা, অর্থাৎ ওরা সারা মাস ধরে যে কীভাবে শারীরিক কৃচ্ছ সাধন করছে সেটাকেই তুলে ধরা, এবং এটা একটা লৌকিক প্রথা। এইভাবেই আমরা ছবিটাকে এস্টাবলিশ করতে চেয়েছি। অর্থাৎ আপনার খুব ভালো লাগার একটা জায়গা রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং আপনি নিজেও সম্ভবত ভীষণভাবে ইনভলভ হয়ে গিয়েছেন শুটিং করার সময়। অবশ্যই। হ্যাঁ, সেই শুটিং এর অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। মূলত এটা যেহেতু চৈত্র মাসে একদম প্রথম দিন থেকে শুরু হয়, সারা মাস ব্যাপী চলে। এখন অবশ্য কোথাও কোথাও একটু কম হয়ে গেছে। আমরা সেই চৈত্র মাসের প্রথম দিন থেকে বিভিন্ন প্রান্তে গ্রাম বাংলার বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছি। মানে এই বুঝতেই পারছেন প্রচণ্ড তাপদাহ, সেগুলো মাথায় নিয়ে কোথায় থাকবো জানি না, কারণ যেখানে পুজোগুলো হয় সেগুলো বেশিরভাগই কোথাও কোনো শেল্টার থাকে না। একদম গ্রাম বাংলা কোথাও একটা বটগাছের তলায় হচ্ছে, কোথাও একটা মন্দির হয়তো ছোটোখাটো আছে, কিন্তু সেইভাবে পাশে পরিবেশ মানে বাসস্থানের পরিবেশটা নেই। তো সেইভাবেই আমাদের ওখানে যাওয়া, কাজ করা, এবং অনেক ক্ষেত্রে আমরা কারুর বাড়ির গোয়াল ঘরে রাত কাটিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রে কোনো স্কুল বাড়িতে কোনো কেউ মালটা ঢুকেছি, কিন্তু বাইরে মাঠেই আমরা শুয়ে মানে রাতগুলো কাটিয়েছি। দিনের পর দিন এইভাবেই আমরা গ্রামেগঞ্জে ঘুরে কাজটা করেছি। এবং এই কাজটা হয়তো এখন আমাদের 2012 সালে 2006 এই ছবিটা নির্মাণ হয়ে গেছে। তো তারপরেও এখনও আমার রিসার্চ ওয়ার্কটা চলছে, অর্থাৎ প্রায় 12-14 বছর ধরে এই কাজটা চলছে। মানে এটা একটা সংক্ষিপ্ত পর্যায়ে। এরপরে একটা বড় অংশ আমাদের গত ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছে, প্রায় 2 ঘন্টার ছবি গাজন নামে। অর্থাৎ খুব বড় একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে এর পিছনে। গাজন যে উৎসব, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের উৎসব, এবং আমরা যতদূর জানি সম্ভবত মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই উৎসব হয়ে থাকে। একদম। হ্যাঁ, তো এই উৎসবের মূল উদ্দেশ্য কি, বা এর সঙ্গে যে জড়িত উপাচারগুলি রয়েছে সেগুলো সম্পর্কে যদি দর্শকদের একটু জানান। অ্যাকচুয়ালি এটা গাজনটা আমরা মূলত জানি শিব এবং পার্বতীর বিবাহ মাস, এবং সেই বিবাহ মাসকেই আমাদের ভক্তরা পালন করে আসে এরকম নানান কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে। এটা একটা ব্যাপার আছে। আবার অনেক সময় বলা হয় গর্জন যে হয় তার থেকেই গাজন শব্দটা এসেছে। আবার শিবের আর এক নাম গর্জন, সেহেতু গাজন এসেছে। এটা বিভিন্ন মত রয়েছে। তো যে মতই হোক, গাজন মূলত দেখাচ্ছে শিব এবং পার্বতীর বিবাহ উৎসব কেন্দ্রিক এটা আর কি অনুষ্ঠান। সেইভাবেই আমরা এটাকে দেখে আসি এবং সেইভাবেই পালন করে আসি, এবং আজও গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে সেইভাবে হচ্ছে। তবে হ্যাঁ, শহরের আধুনিকতা অনেক ঢুকে গেছে, সেক্ষেত্রে অনেক অনুষ্ঠানটা আর 1 মাস ধরে অনেক ক্ষেত্রেই হয় না, কিছু জায়গায় হয়, কিন্তু বেশিরভাগই ওটা সংক্ষিপ্ত হয়ে গেছে। কোথাও 15 দিন হয়েছে, 7 দিন হয়েছে, এমনকি 3 দিনও রূপান্তরিত হয়েছে। কারণ দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এই যারা ভক্ত হয় তারা সারা মাসটা যারা করে তারা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে না। তারা যেদিন থেকে উত্তরীয় গ্রহণ করে সেদিন তারা নিজ গোত্র থেকে রূপান্তরিত হয়ে যায় দেবগোত্রে, না সে তারা বাড়ির সাথে আর সম্পূর্ণ ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন। এবারে এই দৈনন্দিন আমার যে কঠোর জীবন এসে গেছে, সেক্ষেত্রে এই যে 1 মাস তার রুজি রোজগার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ কিছুটা ওখানে আর 1 মাস ধরে করতে চাইছেন না। যতটা সংক্ষিপ্ত করলে তাদের সব দিক বজায় থাকে, এটা করার যেমন ইচ্ছা আছে তেমনি রুজি রোজগারটাও যাতে থাকে সেটা ভেবেই ওরা কিছুটা দিন কমিয়ে দিয়েছে। একটা গ্রামের বিশাল সংখ্যক মানুষ জড়িত থাকেন এই উৎসবের সঙ্গে। সাধারণত একটা গ্রামে যদি ধরে নেওয়া যায় একটা গাজন উৎসব হয়, সেখানে আপনি এক্ষুনি ভক্তদের কথা বললেন, কতজন ভক্ত জড়িত থাকে এক একটা উৎসবের সঙ্গে? কোথাও কোথাও আমরা দেখেছি, যেমন যদি কলকাতা কেন্দ্রিক হয় দেখা যায় হয়তো কোনো মানে 20 জন 21 জন হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও একটা আছে যে এতজন ভক্তা হতেই হয়, সেটা না হলে হবে না। আবার মানে কয়েক হাজার ভক্তাও আছে, সেটা যদি আমরা কাটোয়া অঞ্চলে কখনো যাই দেখতে পাবো ওখানে ভক্তার কোনো শেষ নেই। মানে
দলে দলে চলেছেন তারা। আচ্ছা। আমরা ভক্ত হতে চাই বা হচ্ছে, মানে এটা তাদের কাছে এটা সার্বজনীন উৎসবের মতন, যে আমরা বাৎসরিক উৎসব, এটা আমরা সবাই মিলে অংশগ্রহণ করছি। আর একটা ভালো কথা, ওদের কাছে যখন জানতে চাই গাজন মানে কি, বললো গায়ে গায়ে জন, এটা গাজন। আর এক জায়গায় বললো গ্রামজনের উৎসব, তাই গাজন। সত্যি খুব এটা তাৎপর্যপূর্ণ, সত্যি গ্রামজনের উৎসব। প্রতিটা মানে গ্রামের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাই উৎসবের সাথে অংশগ্রহণ করে, সেই জন্য গ্রামজনের উৎসব বলা যেতেই পারে, এটা বলার অপেক্ষা রাখে। আপনি তো একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শুটিং করেছেন এবং একদম যারা এই উৎসবের সঙ্গে হয়তো দীর্ঘদিন ধরে জড়িত, এবং আমরা যতদূর জানি গাজন উৎসব বহু প্রাচীন উৎসব। একদম। তো আপনি শুটিং করতে গিয়ে যারা এই ভক্ত বা গ্রাম বাংলার সাধারণ মানুষ, তারা ঠিক কি উপলব্ধি করেন এই উৎসব সম্পর্কে, কি মনে হয়েছে আপনার তাদের সঙ্গে কথা বলে? তা তো বললাম যে ওদের কাছে এটা নিজস্ব উৎসব একটা মনে হচ্ছে, বাৎসরিক উৎসব। আমরা যেমন দুর্গাপুজোয় মেতে উঠি, ওরা কিন্তু এতটা দুর্গাপুজোতেও মাতে না, যেটা এই সময় ওরা মেতে উঠছে। এবং আর একটা দেখুন, ওদের কাছে বৎসরে শুরু হচ্ছে বৈশাখ মাসটা, অর্থাৎ একটা বৎসর চলে যাচ্ছে, একটা নতুন বৎসর আসছে। ন্যাচারালি পুরো মাসটা ধরে একটা উৎসব কেন্দ্রিক ওদের কাছে, এবং ভীষণ ওরা আনন্দ করে সেটাতে। এবং এই উৎসবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন বাংলায় একরকম, বর্ধমানে বোলান, উত্তরবঙ্গে গম্ভীরা নামে উৎসব পরিচিত। তো এই স্থান বিশেষে কি উৎসবের মধ্যে বা রিচুয়ালসগুলোর মধ্যে কিছু পার্থক্য নিশ্চয়ই লক্ষ্য করা যায়? হ্যাঁ, কিছু কিছু পার্থক্য আছে। আমাদের অঞ্চলে যেমনভাবে আমরা পালিত হতে দেখি, সেটা আমরা উত্তরবঙ্গে কিন্তু দেখি না, এবং আমরা কলকাতা অঞ্চলে দেখি না। এবং আমরা দিনাজপুরে যখন যাচ্ছি, এইটার নাম হয়ে যাচ্ছে গম্ভীরা। গাজনই হচ্ছে, ব্যাপারটা সবই প্রায় এক, কিন্তু নামটা আলাদা। যেমনি আমরা মালদা যাচ্ছি, গম্ভীরা বলছে, আবার কুচবিহারে যখন কাজ করছি তখন কিন্তু ওরা গাজনই বলছে। সুতরাং এক এক জায়গায় একটা নাম হচ্ছে। আর অনেক জায়গা তো বলেই দেয় যে আমরা বাবার উৎসব করছি, বিভিন্ন জনের বিভিন্ন রকম আছে, তবে মূলত এই নামগুলো হচ্ছে। এবং আমরা মুর্শিদাবাদে যখন করেছি তখন ওরা আবার আলকাপ যেটা বলছি, তার সাথে কিছুটা রিলেট করছে, কিন্তু সেটা খুব একটা যে গাজনের অংশ দেখতে, কিন্তু গাজন উৎসবকে কেন্দ্র করে আলকাপ লোকনাট্য যেটা, ওটা কিন্তু চলে আসে। এই জন্য হয়তো ওটার সাথে কিছুটা রিলেট করে। আপনি যে তথ্যচিত্রটি তৈরি করেছেন সেটা আমরা নিশ্চয়ই দেখব। আমরা একটা বিরতি নেব তথ্য কথা অনুষ্ঠানে, এবং তারপর আমরা সেই তথ্যচিত্র নিয়ে ফিরব। কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা, এবং অবশ্যই দর্শকদের ফোন আমাদের সঙ্গে থাকবে, দর্শকরা ফোন করবেন, এবং আমাদের সঙ্গে পরিচালক মনোজিৎ অধিকারী, তিনি তো রয়েছেনই, তিনি দর্শকদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।